ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা ১.৫ বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ তাদের সেনাদের ক্ষয়ক্ষতির হিসাব জানালো। সরকারি বেতার সংস্থা কানের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৫,৮৪৪ জন। সর্বশেষ রোববার উত্তর গাজার জাবালিয়া শহরে এক বোমা বিস্ফোরণে আরও এক সেনার মৃত্যু হয়। যুদ্ধের সূচনা হয় ২০২৩ সালের ৭ অক্টোবর, যখন হামাসের সশস্ত্র যোদ্ধারা ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায়। সেই হামলায় প্রায় ১২০০ জন ইসরায়েলি নাগরিক নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয়। ওই হামলার পরপরই পাল্টা প্রতিক্রিয়া হিসেবে গাজায় পূর্ণমাত্রায় সামরিক অভিযান শুরু করে আইডিএফ। এই অভিযানে এখন পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছে অন্তত ৫৬,৩৩১ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন। নিহতদের মধ্যে ৫৬% নারী ও শিশু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো এই মৃত্যুহারকে সহিংসতার সীমা অতিক্রম বলেই আখ্যা দিয়েছে। গত ১৯ জানুয়ারি আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েল গাজায় একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করে, তবে সেই বিরতি বেশিদিন স্থায়ী হয়নি। মার্চের ১৮ তারিখ থেকে ফের শুরু হয় দ্বিতীয় দফার অভিযান। এই নতুন অভিযানেও গত আড়াই মাসে নিহত হয়েছে আরও ৬,০০৮ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন ২০,৫৯১ জন। হামাসের হাতে অপহৃত ২৫১ জন জিম্মির মধ্যে এখনও অন্তত ৩৫ জন জীবিত থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আইডিএফ। তাদের উদ্ধারে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দখলদার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, হামাসকে পুরোপুরি নিশ্চিহ্ন করা ও জিম্মিদের মুক্তি এই যুদ্ধের একমাত্র লক্ষ্য। তা অর্জিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবেই। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় একাধিকবার গাজায় সামরিক অভিযান বন্ধ করার আহ্বান জানিয়েছে। এমনকি আন্তর্জাতিক বিচার আদালত ICJE ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মামলা দায়ের হয়েছে। তবুও নেতানিয়াহু সরকারের অবস্থান অনড়। সম্প্রতি যুক্তরাষ্ট্র গাজায় ২ মাসব্যাপী একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাবনা দিয়েছে, তবে এখন পর্যন্ত ইসরায়েল বা হামাস কেউই আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তাব অনুমোদন করেনি। ফলে যুদ্ধ বন্ধ হবে কিনা তা এখনো একটি বড় প্রশ্ন হয়ে রয়েছে।